আজকের গল্পটি হলো হাঙ্গেরি তথা বিশ্বের অন্যতম সেরা পিস্টল শুটার ক্যারোলিকে নিয়ে। তিনি হাঙ্গেরিয়ান সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন একজন সৈন্য হিসেবে। তিনি সেই সাথেই ছিলেন একজন দক্ষ পিস্টল শুটার। বিভিন্ন ন্যাশনালস এবং ইন্টারন্যাশনালস কম্পিটিশনে তার সাফল্য সকলকেই আশাবাদী করে তোলে যে 1940 সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে তিনি গোল্ড পাবেন। কিন্তু 1938 সালের সেই ঘটনা তার জীবনকে সম্পূর্ণ রকমভাবে বদলে দেয়। এক সেনা অনুশীলন চলাকালীন তার ডান হাতে গ্রেনেড ব্লাস্ট হয়ে যায়। আঘাত এতটাই গুরুতর ছিল যে তার ডান হাতটিকে সম্পূর্ণরূপে কেটে বাদ দিতে হয়। এটি ছিল তার শুটিং হ্যান্ড। এরপর সবাই এটাই ধরে নেয় যে ক্যারলির শুটিং ক্যারিয়ার এখানেই শেষ। কিন্তু ক্যারলি যেন এই জিনিসটাকে কিছুতেই মানতে পারছিল না। তিনি ঠিক করেন তিনি এভাবে হার মানবেন না। তার ডান হাত নেই তো কি হয়েছে, তার বাঁ হাত তো এখনো তার সাথে আছে। সেই বাঁ হাতেই কম্পিট করবে বলে ঠিক করে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তাই সে অনুশীলন শুরু করে। বহু পরিশ্রম করে সেই একটা বছর। তারপর আসে 1939 সালের সেই দিনটি, যেদিন ছিল হাঙ্গেরির ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ। সবাই সেখানে ক্যারলিকে দেখে ভাবে সে হয়তো খেলা দেখতে এসেছে কিংবা মনোবল বাড়াতে এসেছে অন্য প্লেয়ারদের। কিন্তু সবাই অবাক হয়ে যায় যখন সে বলে যে সে খেলা দেখতে নয়, কম্পিট করতে এসেছে। শেষে শুধু কম্পিটই নয়, সে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও জয়লাভ করে। সেই সাথে রাতারাতি সে হয়ে ওঠে একজন হিরো। সবাই তাকে নিয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করে যে সে এবার অলিম্পিক গোল্ড মেডেল জিতবেই। কিন্তু দুর্ভাগ্য, 1940-এর অলিম্পিক ক্যান্সেল হয়ে যায় ওয়ার্ল্ড ওয়ার 2 এর জন্য। শুধু তাই নয়, পরবর্তী অলিম্পিক 1944-এর টিও ওয়ার্ল্ড ওয়ার 2 এর জন্য ক্যান্সেল হয়ে যায়। এবার ক্যারলির বয়স অনেকটাই বেড়ে গিয়েছে। তবুও সে কঠোর পরিশ্রম করে এবং অংশ নেয় 1948-এর অলিম্পিকে। তবে ফাইনালি এইবার সে গোল্ড মেডেল জিতে নেয় নিজের এবং নিজের দেশের জন্য। শুধু এখানেই থেমে থাকা নয়, তিনি 1952 সালে আবারও অংশগ্রহণ করেন এবং আবার তিনি গোল্ড মেডেল জেতেন, এবং সেই সাথে তিনি হন ফার্স্ট শুটার টু উইন ব্যাক টু ব্যাক গোল্ড মেডেল ইন অলিম্পিক। কেমন লাগলো আমাদের এই কাহিনী কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন।